This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অদ্ভুতভাবে এই জয়ন্ত গ্যাংয়ের একাধিক কীর্তি সামনে আসছে আর তাতে জয়ন্ত গ্যাংয়ের সন্ত্রাস খুঁজছেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। আতঙ্কে কামারহাটের প্রাক্তন কাউন্সিলর সুবীর বোস। তিনি অভিযোগ করছেন যে কাউন্সিলরের বাড়িতে হামলা চালিয়েছিল জয়ন্ত গ্যাংই। আর কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলর অর্থাৎ সুবীর বোসের সঙ্গে সরাসরি কথা বলবো, তার কারণ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় তার সঙ্গেই রয়েছে। অনন্ত, দেখো, একদমই প্রাক্তন কাউন্সিলর এবং ওনার ওয়াইফ এখন স্ট্যান্ডিং কাউন্সিলর মিঠু বোস। তিনি যখন কাউন্সিলর ছিলেন এবং তিনি শুরু থেকেই তৃণমূলটা করেন, তিনি যখন কাউন্সিলর ছিলেন তখন একটা জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন তিনি এইটা বলেছিলেন। আর তার যে কি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে যাবেন এই খবর তারা পেয়েছিল। তার ফলে কি হয়েছিল একটু শুনে নি কি হয়েছিল। ঘটনা সম্ভবত 2018 সালের ঘটনা। একদিন বিকেলবেলা আমরা যেহেতু কাউন্সিলর, আমরা প্রতিদিনই পৌরসভায় যেতাম। 5:30 নাগাদ চেয়ারম্যানের ঘরে ঢুকে হঠাৎ আমি এমনি কাজ বিভিন্ন রকম, আমাদের তো বিভিন্ন ধরুন পৌর প্রতিনিধি যারা ছিল বিভিন্ন কাজের কথা, চেয়ারম্যানের কাছে বিভিন্ন জিনিস বলতে যেতে হয়, তার কাছে অনুরোধ করতে হয়। তা গিয়ে জানতে পারি যে বিমলদার ওয়ার্ডে, মানে 24 নম্বর ওয়ার্ডে, বিমল সাহা তখন কাউন্সিলর, ওখানে গুড্ডু নামক কেউ একজন কিছু জমি দখল করে কোনো একটা কনস্ট্রাকশান করছে। তা বিমলদা সেটা বাধা দিয়েছিল বলে বিকেলবেলায় যখন আমি চেয়ারম্যানের ঘরে গেছি তখন নাকি তাদের লোকজনরা এসে বিমলদাকে পৌরসভায় এসছেন মারধর করবেন না। তারপরে রাতের বেলা হ্যাঁ, এবার সেই সময় তখন আলোচনা করি যে না, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না, বিমলদার পাশে আমরা থাকবো। আমি, দেবাশিস মহাপাত্র, নবীন ঘোষাল, কালামুদ্দিন আনসারি, আমরা সবাই ছিলাম। রাতে কি হয়েছে আমরা ঠিক করলাম যে তখন আমি সেখানে বলি যে অনেক হয়েছে, চলো আমরা সবাই মিলে গিয়ে নেত্রীকে জানাই। হ্যাঁ, নেত্রীকে জানাই যে এই অন্যায় বিচারের বিরুদ্ধে একটা নেত্রী বলতে আমাদের যিনি নেত্রী, যার সংগ্রামে হয়ে আমরা মমতা ব্যানার্জি। তা গিয়ে আমরা সেই খবরটা কোনোভাবে বাইরে আসে এবং পরবর্তীকালে আমি জানতে পারি আমি যাকে সন্দেহ করেছিলাম গুড্ডু, সে কিন্তু এই হামলার সঙ্গে জড়িত ছিল না। আমার ওই কথার সুযোগ নিয়ে অন্য কেউ, তার মধ্যে অরিত্র ঘোষ বা বুম্বা এবং জৈন, একটা সময় তারা দুজনে, হ্যাঁ জয়ন্ত সিং, ও জৈন করেই এলাকায় পরিচিত। এদের একটা গ্রুপ সন্ধ্যেবেলায় এসে বুম্বা জয়ন্ত সিংয়ের ছেলেদের নিয়ে এসে আমার বাড়িঘর দেখিয়ে দিয়ে যায় এবং রাত্রিবেলায় জয়ন্ত সিংয়ের ছেলেরা এসে আমার বাড়ির এই দরজা, তখন দুপাল্লার দরজা ছিল, দরজায় লাথি ভেঙে দরজা ভেঙে তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? প্রাক্তন কাউন্সিলর তিনি পর্যন্ত মুখ খুলছেন, কিন্তু তিনি এখন বলছেন দল কি আদৌ জানে এই বিষয়গুলো? যদি জানে, কাদের হাত রয়েছে মাথার ওপরে বলতে পারবেন স্পষ্ট করে? জয়ন্ত সিং এর এই যে কাণ্ড, এই সাহস পাচ্ছে কোত্থেকে? দেখুন, সাহস পাচ্ছে কোত্থেকে এ তো নতুন করে বলার অপেক্ষা রাখেন। আপনারা কদিন ধরেই দেখাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের থেকে আপনারা কি জানতে পেরেছেন? কেন সাহসী দেখাচ্ছে? তো গলায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন বলতে গেলে ধরুন একটা সময় আমিও কাউন্সিলর ছিলাম, আমি তো প্রশাসনেরই পাচ্ছিলাম। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।